নমস্কার, আপু ভাইদের সাথে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদার তো অনেক সুন্দর, আর রোদ জলমলে রোদ উঠেছে। আর আমার বাসার থেকে এই ভিউটা দেখতে না অনেক ভালো লাগে। কার কাছে কিরকম লাগে সবাই একটু কমেন্ট করে বলুন তো আপু ভাইয়েরা। আর সকাল সকাল আমি চা বানিয়ে নিলাম, আর আমার তো চা না খেলে ভালো লাগে না, কম বেশ সবাই জানেন। চাটা খেয়ে নাস্তা খেয়ে নিলাম, আর দুপুরে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন আগে এইরকম ভাবে ভেন্ডি ভাজি করেছিলাম, তো আপনার ভাই অনেক পছন্দ করেছিল। তো ওই জন্য আপনার ভাইয়ের জন্য আজকে ওইভাবে ভেন্ডি ভাজি করে নিলাম। আমার ভেন্ডি গুলা সবুজ যেন থাকে, কালারটা যেন কোনো রকমের চেঞ্জ না হয়, এইভাবে ভেন্ডি ভাজি করে দেবে আমাকে। তো ভেন্ডি ভাজি আপনার ভাইকে করে দিলাম। আর আজকে দুপুরে রান্না করব মাছ দিয়ে, আলু আর বেগুন ছিল দুইটাতে, সাথে একটা ঝিঙ্গা ছিল দিয়ে দিলাম, ঝিঙ্গা আরো আছে। তো ওই জন্য তরকারিটা না হলে দুই বেলা হবে না, তো ওই জন্য বেশি করে একটু ঝিঙ্গার বেগুন একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। আলু ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম। আর আমি সবসময় বলি একটু বাজি ভরা করে তরকারি রান্না করি, অনেকে দেখি একসাথে কষিয়ে তরকারি রান্না করে। তো আমাদের বাসায় এইভাবে তরকারি খেতে অভ্যস্ত নয়, আমাদের বাসা ভাজা ভুজি করে তারপরে রান্না করতে হয়। অনেক আপু আর আমাকে কমেন্ট করে, আপু আপনার রান্নাগুলো অসাধারণ, দেখতে কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, আর আমি সবসময় আমার তরকারি কালারটা যেন একটু সুন্দর আসে, দেখতে লোভনীয় আসে দেখেন। আর আমার তরকারি কালারটা, মশলাটা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততই স্বাদ হবে। আর কে এইভাবে তরকারি রান্না করতে অভ্যস্ত দেখেন, তরকারি কালারটা দেখেন না, দেখেন উপরে যতক্ষণ পর্যন্ত তেল বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা অনেক কোন সময় ধরে খালি কষাতেই থাকি। তারপর কষিয়ে ভালো করে ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আটটু ভাজি করে নেব। তো অনেকক্ষণ ধরে মশলাটা দেখছেন, আমার মশলাটা কত সুন্দর করে। আর এইদিকে পেঁয়াজের ভাজি করে নিয়েছিলাম তরকারিগুলা, তে এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে কষিয়ে নেব, মশলাটার সাথে মিক্স করে নেব। তো নিয়ে তারপরে আর অন্য পাত্রেতে আমি গরম পানি বসিয়ে দিলাম। আর আমি সব সময় গরম পানি দিয়ে তরকারি, গরম জল দিয়ে, পানি আর জল অনেকে মাইন্ড করতে পারেন, তো ওইভাবে আমি তরকারি রান্না করতে অভ্যস্ত। তো আর ওই জন্য তাড়াতাড়ি হয়, আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ওইভাবে রান্না করি আর কি। তো এখন গরম জল দিয়ে দেব, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আজকে কি কি রান্না করলাম আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। তো ঝিঙ্গা আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, মাছের তরকারি রান্না করলাম, ভেন্ডি ভাজি, আর সাথে ছিল মাছ ভাজি। এটা ছিল আমাদের দুপুরে খাওয়া বা খাবার আর কি। আপু ভাইদের উদ্দেশ্যে কিছু বলি, আমি অনেকদিন যাবত ভিডিও বানাচ্ছি। আমাকে অনেকে, আমি সবাইকে ব্যাগ দিয়ে আসি, ফলো দিয়ে আসি, আর আমাকে বলে কি, সবাই আনফলো করে দেয় কেন ভাইয়া? আমার কি এরকম অপরাধ? আমি সবার পোস্টে গিয়ে, আমার সামনে যে কোনো ভিডিও আসে আমি সবার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করি সব সময়। অন্তত পক্ষে আমি একটা কমেন্ট ছাড়া ইয়ে করি না। আর বেশি কমেন্ট করতে গেলে দেখা যায় আমাকে কমেন্ট ব্লক করে দেওয়া হয়, তো ওই জন্য বেশি কমেন্টও করতে পারি নাই। তো আর কি। তো দেখেন আজকে আমার রান্নাগুলো কত লোভনীয় হয়েছে দেখতে। মাছ ভাজি, আর সাথে লেবু শসা কাঁচামরিচ ছিল। আর এইটাই ছিল আমাদের দুপুরের আয়োজন। আর সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়ে নিলাম, আর সন্ধ্যার সময় কিন্তু চা বিস্কুট খেতে হবে। আর এই ছিল আজকের ভিডিওটা।